বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছে। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি হচ্ছে মলা মাছের চচ্চড়ি। আজকে আমি রান্না করেছি আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে মলা মাছের চচ্চড়ি। তো কীভাবে এত সুন্দর একটা গুঁড়া মাছ চচ্চড়ি আর কি রান্না করেছি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে, না দেখলে বুঝবে না যে আমি হাতে মেখে এত সুন্দর একটা রেসিপি কীভাবে রান্না করলাম। তো কারা কারা রেসিপিটা খাও অবশ্যই কমেন্টে বলবে। আর কার কার অঞ্চলে বৃষ্টি হইতেছে সেটাও বলবে। আমাদের এখানে আজকেও বৃষ্টি হয়েছে, কালকে একটু কম ছিল, কিন্তু আজকে আবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমার গুঁড়া মাছের তরকারিতে আমি দিয়েছি পেঁয়াজ আর একটা আলু। তো এটা কিন্তু আমি হাতে মেখে রান্না করেছি। সকালে আর কি গুঁড়া মাছ এনেছিল আর একটা কাতলা মাছ এনেছিল, সেটা কাটতে কাটতে আমার প্রায় অনেক সময় লেগেছে। তো এই দেখো, এখন একটা নিয়ে নিয়েছি কড়াই, এখন দিয়ে দিব তেল। আমি একে একে সব ময় মশলা দিয়ে গুঁড়া মাছটা রান্না করব। গুঁড়া মাছে কিন্তু বেশি ময় মশলা দিলে কিন্তু ভালো লাগে না, অল্প ময় মশলা দিয়ে রান্না করতে হয়। যেমন এখানে অনেক আর কি ময় মশলা দিলে গুঁড়া মাছের ঘ্রাণটাই চলে যায়। যেমন ধনিয়া গুঁড়ো, অনেকে জিরা বাটা দেয়, এগুলো দেওয়া আর কি না দিলেই ভালো। তো যারা যারা দেও কি যার যার মুখের রুচি, অনেকে এটা দিয়েও খেতে ভাল লাগে, কিন্তু আমার কাছে ভাল লাগে না। তো দেখো তেল দিয়ে চলে গেলাম হলদি গুঁড়া মাছ আনতে। তো গুঁড়া মাছটা আমি মলা মাছ, এটা হচ্ছে মলা মাছ। মলা মাছটা আমি খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা ছাঁকনিতে ঝরা দিয়েছিলাম যেন পানি সব ঝরে যায়। এখানে প্রায় আধা কেজির মতো, আধা কেজি না সরি কম হবে, আধা কেজির কম হবে মলা মাছ। তো তোমরা এটা কি নামে জানো মাছটার অবশ্যই কমেন্টে বলবে। এটা মলা মাছ বলে, মৌলন্দি মাছ বলে। আমি তো প্রথমে এই মাছটার নামই জানতাম না। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। এই কাঁচামরিচ কিন্তু ডিপে সংরক্ষণ করা ছিল, এজন্য কালারটা এরকম। আর পেঁয়াজের সাথে কিন্তু কটা দিয়েছি, রসুন দিয়েছি। যে রসুন, তোমরা অবশ্যই রসুন দেওয়ার চেষ্টা করবে, রসুন দিলে কিন্তু গুঁড়া মাছের টেস্টটা ভালো আসে। তারপরে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, তারপর স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো। তারপর এটাকে ভালো করে আমি হাতে মেখে চুলায় বসিয়ে দিব। এই যে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়া এখন যাব আমি আলু ধুতে। তো তোমরা থাকো, আমি আলুগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়ে আসি। এতক্ষণ তোমরা থাকো প্লিজ। আর একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে। যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই লাইকটা দিয়ে পুরোটা ভিডিও দেখবে। তোমাদের একটা লাইকে আমাকে আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত করে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো, অনেক আপু আমাকে অনেক সুন্দর কমেন্টস করে, খুব ভালো লাগে আর কি। একটা কমেন্ট, সুন্দর কমেন্টসে আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত করে। এজন্য প্লিজ সুন্দর সুন্দর কমেন্ট করবা প্লিজ। আর এই দেখছো, এই যে আলুগুলা ধুয়ে আনতে একটু দেরি হয়ে গেছিলো, এক হাতে সব কাজ করতে হয়। এখানে আলু ধুতেছি, ওখানে আবার চুলায় ভাত বসাইছি। তারপরে দেখো আমি খুব সুন্দর করে হাতে মেখে গুঁড়া মাছটা বসিয়ে দিব। এখন মনে হয় আরেকটা কাজ করতেছি, কোন একটা কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য ক্যামেরার সামনে আসতে আর কি এই গুঁড়া মাছের সামনে আসতে পারতাছি না। হয়তো বা ভাতে এই যে চলে আসলাম। এখন ভালো করে আর কি গুঁড়া মাছটা ভালো করে মেখে তারপরে বসিয়ে দিব। একটা কথা কি, আমি যখন গুঁড়া মাছটা বসাইছিলাম তখন কিন্তু গ্যাস কম ছিল। পরে হঠাৎ করে গ্যাসটা কি সুন্দর বেড়ে গেল। খুব ভালো হয়েছে গুঁড়া মাছটা, কেননা এই গুঁড়া মাছ কিন্তু আর কি ফুল গ্যাসে খুব ভালো লাগে, আর কম গ্যাসে এগুলো ভালো লাগে না। মাছটা গলে যায়, আলুটা গলে যায়। দেখবা আমার আলু মাছ কিন্তু একটাও গলে নাই, খুব সুন্দর সুন্দর আস্ত আস্ত রয়েছে। তোমরা শুধু দেখো, পুরোটা ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তো এখানে আমি কিন্তু আর কি পানির পরিমাণটা কম দিয়েছি, যেহেতু এটাকে মাখা মাখা ঝোল করব। তোমরা যারা ঝোল খাও একটু পানি বেশি দিবে। গুঁড়া মাছ কিন্তু ঝোল কমই ভালো লাগে। আমার পরিবারের ঝোল বেশি খায়, কিন্তু গুঁড়া মাছে আমি একটু ঝোল কম দিছি। তারপরে এখন চুলায় বসিয়ে দিব। আলু দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর রসুন। এখন কি দিলাম, তারপরে বসিয়ে এখন ঢেকে দিব। ঢেকে চুলায় সরাসরি চলে যাব চুলায় বসিয়ে দেব। খুব সুন্দর করে মনোযোগ সহকারে রান্না করতেছি গুঁড়া মাছ।
কেননা এই গুঁড়া মাছ খেয়ে একদিন আর কি রান্না করছিলাম, আমার মেয়ে খেতে চাইছে, এই জন্য ওর আব্বা আনছে আর কি। ওর আব্বু আরও বলছিল আনবে, আমি কি না, এতগুলা গুঁড়া মাছ আমার পক্ষে একা কোটা সম্ভব হবে না, এই জন্য আধা কেজি এনেছে। তারপরে এই যে বসিয়ে দিলাম চুলায়। এখন কিন্তু চুলার গ্যাসটা খুবই কম, হঠাৎ করে একটু পরে গ্যাসটা বেড়ে যাবে। আমি তো বলতেছি যে গ্যাস কম কীভাবে রান্না করব। আর এই দেখো আমি দিয়ে দেব টাটকা ধনেপাতা, কেননা গুঁড়া মাছে ধনেপাতা টমেটো দিলে খুব ভালো হয়। যেহেতু আমার কাছে টমেটো নাই, কিন্তু সংরক্ষণ করা টমেটো আছে ডিপে। ডিপে যে কোন জায়গায় আছে আমারও খেয়াল নাইকা, বের করতে পারতাছি না। তো টমেটো ছাড়া গুঁড়া মাছ রান্না করলাম, এটাও অনেক মজা হয়েছিল। এত মজা হয়েছিল তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এখন দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা দিলে গুঁড়া মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তোমরা অবশ্যই একবার আমার মতো এভাবে হাতে মেখে মলা মাছের চচ্চড়ি করে খাবে, দেখবে কত স্বাদ আর কত মজা। এই তো হয়ে গেছে আমার মলা মাছের চচ্চড়ি, মলা বা মৌলন্দি মাছের চচ্চড়ি। এখন আমি ঢেকে রেখে দিলাম যেন ধনেপাতাটা একটু সিদ্ধ হয়। আমি ধনেপাতাটা বেশি সিদ্ধ করব না, সবুজ সবুজ ভাব তখনই আমি নামিয়ে নিব, কেননা ধনেপাতা সিদ্ধ বেশি করলে কিন্তু ভালো লাগে না। দেখছো কি সুন্দর হয়েছে গুঁড়া মাছ, আর কালারটা দেখছো কি সুন্দর হয়েছে, দেখবে কি সুন্দর একটা কালার আসে, খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে। আমরা তো দুপুরে মজা করে খেয়েছি। এই গুঁড়া মাছ রান্না করছিলাম, আর রান্না করছিলাম হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ। তো গুঁড়া মাছটা আমার ছেলে মেয়ে তাবাসসুমের আব্বু খুবই মজা করে খেয়েছে, এত মজা হয়েছে তোমাদের কি বলবো, ধারণার বাইরে। মনে হচ্ছে গুঁড়া মাছ দিয়েই সব ভাত খেয়ে নিই। তো আমি আর লাউ আর কি রেসিপিটা খাইনি, এই গুঁড়া মাছটা খেয়েছি। আর পটল ভাজছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করি নেই, অফ ক্যামেরায় ওগুলো সব করেছি। তো এটা তো গতকালের ভিডিও। তো আজকে আবার সকালে কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আজকে সকালে আমি কি রান্না করেছি। আজকে সকালে আমি রান্না করেছি আলু, বেগুন, কাঁঠালে বিচি দিয়ে রুই মাছ। এই দেখো রুই মাছ রান্না করেছি, আলু, বেগুন, কাঁঠালে বিচি। দেখছো রুই মাছের রেসিপিটা কত সুন্দর হয়েছে। তো এই লেজা, রুই মাছের লেজা আমার খুবই পছন্দ। তো আমি যখন লেজা খাই, আমার মেয়ে তো কাটা বাছতে পারে না, তো আমার মেয়ে আর আমি খাই। আমার মেয়েরও লেজা মাথা খুবই পছন্দ, তো আমার মেয়েকে আমি কাটা বাচ্চা দিই, আমার মেয়ে খেয়ে নেয়। তো রুই মাছগুলো কিন্তু খুবই সুন্দর, কালারটা হয়েছে কি সুন্দর দেখছো। আমার কিন্তু এখনই খেতে ইচ্ছে করতেছে রুই মাছটা। এই রুই মাছটা রান্না করেছি আজকে, আর গুঁড়া মাছ রান্না করেছিলাম কালকে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সব ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আর অবশ্যই কমেন্টে বলবে দুটো রেসিপি কেমন হয়েছে। সবাইকে আল্লাহ হাফেজ।